তাহলে দেখো বন্ধুরা, এবার কুমিল্লা বোর্ড 2024 সালের গয়ের আনসার করে দেবো। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। উদ্দীপকটা এরকম আছে, বলতেছে প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু 25/8, আর উদ্দীপক দেওয়া আছে এরকম। তাহলে অ্যাকশনে চলে যাই, যে আমাদের উদ্দীপকটাকে এখন প্রথম উদ্দীপকটাকে সাইজ করি। মনে করো যে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক আছে, এখন দেওয়ার পর কি করব, যে এই 1 নম্বর উদ্দীপকটাকে আমরা সাইজ করতে চাই। তাহলে x প্লাস ওয়াই এই হোল স্কয়ার ওকে ইজ ইকুয়াল টু, এখন এখানে যদি সাইজ করতে চাই 27 এর জন্য আমাদের কি এরকম লিখতে পারি 3 এর উপরে পাওয়ার 3, তার মানে 3 আছে তিনটা, 3 3 9 3 9 27 ওকে। এবার এই যে ঘনমূল অর্থাৎ এই রুটের ভিতরে যে 3টা আছে এটাকে বলা হয় ঘনমূল। তো এখন এই ঘনমূলটাকে তোমরা যদি ভাঙতে চাও, এই 1 এর নিচে তোমরা এই 1 3 দিবা, 1/3। ঠিক আছে, এবার মানে এই রুটের ভিতরে যা থাকবে তোমরা ওটা 1 এর নিচে দিয়ে দিবা, খালি শুধু এই 3 এর জন্য না, যদি m থাকে b থাকে ওটা 1 এর নিচে দিয়ে দিবা, ইনশাআল্লাহ হয়ে যাবে ওকে। এবার এই 3 যদি 1 এর লগে গুণন করি তাহলে কি 3/3, 3 3 কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের টিকে থাকবে কি যে এই x প্লাস ওয়াই এই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কিন্তু 3 রয়ে গেল। ঠিক আছে, এইবার নেক্সট লাইনে আমরা যদি কাজ করি যে x প্লাস ওয়াই এই পাশের স্কয়ার যদি ওই পাশে মুভ করে তাহলে এটার উপরে আবার রুট এসে যাবে, এরকম হয়ে গেল। অর্থাৎ x প্লাস ওয়াই এর মান ইজ ইকুয়াল টু √3। এবার চলে যাই এই 2 নাম্বার ইকুয়েশন থেকে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব, যে x মাইনাস ওয়াই এই হোল স্কয়ার ওকে। এখন এটাকে যদি তোমরা সাইজ করতে চাও 2 এর উপরে পাওয়ার 3 দিলাম, আর ওইটার জন্য ওইটা যে যা 1 এর নিচে 3 এরকম দিয়ে দিবা ওকে। এবার নেক্সট লাইনে দেখো একটু কাজ করে ফেলবা, এই যে যে এবার এই 3 যদি 1 এর সাথে গুণ করি 3/3, তার মানে কেটে গেল এই 2 টিকে রইল। এখন এই পাশের স্কয়ারটাকে যদি ওই পাশে দিয়ে দাও তাহলে হয়ে যাবে এই √2 ওকে। এখন অর্থাৎ x প্লাস y এর ভ্যালুটা বের করে নিলাম আর x মাইনাস y এর ভ্যালুটা বের করে নিলাম। এখন আমাদের মূল অ্যাকশনে যেতে হবে, লেফট সাইড লিখে ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা কাজ করব। তোমরা আমার ক্যালকুলেশনের দিকে একটু লক্ষ্য করো। যে বিষয়টা কেমন দাঁড়ায়, যে দেখো যে এখন LH ইজ ইকুয়াল টু 5 ইনটু x কিউব y প্লাস x ইনটু y টু দি পাওয়ার 3। এখন দেখো এইখান থেকে যদি আমি x আর y কমন নিই তাহলে কি থাকবে, এই x স্কয়ার প্লাস y স্কয়ার থাকবে। ঠিক আছে, সূত্র অ্যাপ্লাই করার জন্য কিন্তু কাজটা করছি। এবার দেখো আমাদের সূত্র মনে হয় জানাই আছে, যে a b এর সূত্র কি। a b এর সূত্র হচ্ছে যে এই a প্লাস b ডিভাইডেড বাই 2 এই হোল স্কয়ার আর মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 এই হোল স্কয়ার ওকে, এরকমটা আছে। ঠিক আছে, x y এর সূত্রটা পালালাম। এবার আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার এর ভ্যালুটা অর্থাৎ সরি সূত্রটা কি, x স্কয়ার প্লাস y স্কয়ার এর সূত্র হবে এরকম, যে এই a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2, এরকম সূত্রটা। ঠিক আছে, তাহলে এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই ভালো হবে। এরকম দুটারই সূত্র অ্যাপ্লাই করে দিলাম, x y অর্থাৎ a b এর সূত্র আর x স্কয়ার প্লাস y স্কয়ার এর সূত্রটা বসিয়ে দিলাম ওকে। এইবার মান পুটিং করে দেব, যে ভ্যালুটা কি দেওয়া আছে, x প্লাস y এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে যে এই √3। ঠিক আছে, ডিভাইডেড 2 এই স্কয়ার মাইনাস এটার ভ্যালুটা বসিয়ে দাও √2, এই যে বের করে রাখছি, এই যে এটা হয়ে গেল স্কয়ার। এবার এখানে আমরা ওই মানটা পুটিং করে দিব, x প্লাস y এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত, x প্লাস y এর ভ্যালু √3 তার উপর স্কয়ার প্লাস এটার ভ্যালু √2 তার উপর স্কয়ার, এরকমটা হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, যে এখন এই 5 ইনটু যে কাজটা করবা স্কয়ারের রুট কেটে দাও 3, আর এই স্কয়ার আর যদি এই 2 এর উপরে প্রয়োগ করি তাহলে কি 2 দুইটা আছে, তাহলে 2 দুগুণে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। এখানে সেই একই কাহিনী 2 ডিভাইডেড এই 4 হয়ে গেল। এবার এখানে একটু কাহিনী করো, যে এই যে এই স্কয়ার রুট কেটে 3 হলো আর এই স্কয়ার রুট 2 হলো, এই দেখো মজার অঙ্ক হয়ে যাবে। এবার একটু লক্ষ্য করো ভালো করে, এখানে একটু লসাগু করবা, লসাগু হচ্ছে 4 আর এই 4 এর লসাগু 4। এবার এই 4 কে যদি 4 দিয়ে ভাগ করে থাকবে 1 দিয়ে যদি এই 3 কে গুণ করি বন্ধুরা কি হবে 3 ওকে, 3 এই মাইনাস। এবার এই 4 কে যদি এই 4 দিয়ে ভাগ করি, সরি এই 4 কে যদি এই 4 দিয়ে ভাগ করি থাকবে 1, এই 1 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে এরকমটা পাবো। ঠিক আছে,
এখন এটা যদি আমরা যোগ করে দিই 3 আর 2 যদি অ্যাড করে দিই পাবো 5/2। দেখো মিলে নাকি? এইটা আমাদের কিন্তু অপশন এটা মিলাতে হবে। এখন একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে এখানে যদি বিয়োগ করি এরকমটা থাকবে আর এটা তো এরকমই রয়ে গেল। ওকে, এখন দেখি আমাদের 4 দুগুণে 8 মিলে গেছে একেবারে 100 এই 5 5 একে 5 5 পাচ্ছে এই 25 4 দুগুণে 8। দেখো এই যে 25 25/8 একেবারে মিলে গেল। ঠিক আছে, তাহলে বুঝলাম কি অঙ্কটা যে এখানে কিছুই না, এখানে একটু ভেঙে এই উদ্দীপকটাকে একটু ভেঙে সরলে পরিণত করে তারপর এইটার ভিতরে দুইটা সূত্র লুকায়িত আছে, দুইটা সূত্র যদি সুন্দর করে তোমরা প্রয়োগ করতে পারো দেখবে যে একেবারে অঙ্ক ইজি হয়ে গেছে। এখন আনসার কি লিখবা যে সুতরাং এই লেফট সাইড সমান রাইট সাইড আমাদের কি করতে হচ্ছে প্রমাণ করতে বলছে, তো তোমরা একটু প্রুফ লিখে দিবা। ঠিক আছে, আশা করি খুব সহজে বুঝতে পারছো। তাহলে কুমিল্লা বোর্ড 2024 সালে একদম ফিনিশ করে দিলাম ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা। আর যদি আরো গণিতের যদি এরকম সমস্যা থেকে থাকে যে স্যার এই অঙ্কটা একটু করে দিলে ভালো হয়, এই সালের এই অঙ্কটা করে দিলে ভালো হয়, এই নৈমিত্তিকগুলো করে দিলে ভালো হয়, ঠিক আছে, তোমরা সমস্যাটা একটু আমার এই কমেন্ট বক্সে একটু জানাবা। ইনশাআল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।